নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় প্রাদেশিক কৃষক সভার ৯০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় কৃষকদের বিভিন্ন দাবিতে সরব সংগঠন নেতৃত্ব। চাঁচলে উত্তর মালদার বিজেপি সাংসদের কার্যালয় উদ্বোধন করলেন বিজেপির বিধায়ক খগেন মুর্মু। ভিন রাজ্যে মালদার ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যু, ঘটনায় শোকের ছায়া পুরাতন মালদার গ্রামে। কালিয়াচককে যানজট মুক্ত করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগ, সার্ভিস রোড চালু করতে জোর তৎপরতা। আসছে বিস্তারিত খবরে। সিপিআইএমের শাখা সংগঠন প্রাদেশিক কৃষক সভার ৯০ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক আলোচনা সভা হয়ে গেল মালদায়। প্রাদেশিক কৃষক সভা মালদা জেলা কমিটির উদ্যোগে এদিন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের সানাউল্লাহ মঞ্চে। আলোচনার মূল বিষয়বস্তু ছিল প্রাদেশিক কৃষক সভার ইতিহাস ও বর্তমান পরিস্থিতি এবং আমাদের কাজ। এই বিষয়বস্তুর উপর আলোচনা করতে আলোচক হিসাবে হাজির ছিলেন প্রাদেশিক কৃষক সভার কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সৈয়দ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রাদেশিক কৃষক সভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী, সিপিআইএম নেতা অম্বর মিত্র, বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন উত্থাপিত বিষয়বস্তুর উপর আলোচনা করেন। আলোচনা সভায় মালদা জেলায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ৪ লক্ষ মানুষের পুনরায় ভোটার তালিকায় নাম ফিরিয়ে আনার দাবিতে সরব হন। সেই সঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দিল্লি এবং কলকাতার ছাত্র আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। প্রাদেশিক কৃষক সভা তার ৯০ বছর পূর্তি, সেই ৯০ বছর পূর্তি উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা জেলায় আমরা কয়েকটা বিষয় নিয়ে আমাদের গ্রামীণ এলাকার যারা কৃষক সংগঠন করে তাদের সাথে মত বিনিময়, আলোচনা, ব্যবস্থাপনা আজ আমরা সানাউল্লাহ মঞ্চে করেছি। মূল বিষয় হচ্ছে কৃষক সভার ৯০ বছর পূর্তি উপলক্ষে কৃষক সভার ইতিহাস এবং আমাদের কাজ, এই বিষয়ে আলোচনা হচ্ছেন। আমাদের রাজ্য নেতা কমরেড সৈয়দ হোসেন আলোচনা করছেন। করণীয় কাজ হচ্ছে মালদা জেলায় যে ৪ লক্ষ ভোটারের নাম বাদ, এই ৪ লক্ষ ভোটারকে অবিলম্বে ভোটার লিস্টে নাম তুলতে হবে। এই ভোটার লিস্টের নাম তোলার দাবিতে আমরা আগামী 10ই আগস্ট মালদা জেলা সমাহর্তার কাছে আমরা যেরকম ডেপুটেশন দেব, এই মানুষদের নিয়ে আমরা আইন অমান্য আন্দোলন কর্মসূচি করব। মালদার চাঁচলে সাংসদ কার্যালয়ের উদ্বোধন। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর হাত ধরে সাংসদ কার্যালয়ের উদ্বোধন হলো শনিবার। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী, শীতল প্রসাদ চক্রবর্তী, অভিষেক মিশ্র, দীপঙ্কর রাম, মালদা উত্তরের বিজেপি নেত্রী অনিন্দিতা প্রামাণিক, পঞ্চায়েত সদস্য মাম্পি দাস, মামনি সাহা সহ অনেকেই। মালদার চাঁচল কোর্টের পাশে এদিন এই সাংসদ কার্যালয় উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কার্যালয় খোলা থাকবে। পাশাপাশি সপ্তাহে একদিন বুধবার বিজেপি সাংসদ খগেন মুর্মু নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলে জানা গেছে। আজকে আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের যে বিজয়দার বাড়ির পাশে আমাদের জেলা নেত্রী সম্মানীয় আমাদের অনিন্দিতা প্রামাণিক তার বাড়ির পাশেই এখানে একদম কোর্টের পার্শ্ববর্তী এলাকাতে একদিকে হচ্ছে আমাদের রাজবাড়ি এবং আরেকদিকে হচ্ছে আমাদের চাঁচল কোর্ট। এইখানে এই আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এই যে সাংসদ কার্যালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হচ্ছে। আজ আমরা এই যে সাংসদ কার্যালয় মানে সংসদীয় যে সমস্ত সমস্যাগুলো থাকবে, এলাকার মানুষের সমস্যা, আমাদের কোনো অফিসিয়াল অর্থাৎ আমাদের বিডিও অফিস, এইখানে হচ্ছে আমাদের এখানকার যেহেতু এসডিও অফিস আছে, এছাড়া থানা ইত্যাদি সমস্ত এখানকার সমস্যাগুলো
এখান থেকে বসে আলোচনা করে দূর করা যেতে পারে। আর আমাদের এখানকার যে অনেক সময় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বিশেষ করে পরিচিতিপত্র অনেক সময় দরকার হয়, চিকিৎসার জন্য কিছু চিঠিপত্র দেওয়ার বিষয় থাকে, সেটাও এখান থেকে দেওয়া হবে, তার ব্যবস্থা থাকবে। অর্থাৎ যে মানুষ যে হয়রানি হতো একসময় এখান থেকে মালদা যাওয়া খুব কঠিন হয়ে যায়, সেটা দূর করার জন্য এখানে একটা চেষ্টা করা হয়েছে। আমি চেষ্টা করব এখানে যে সাংসদ হিসেবে এলাকার মানুষ যেহেতু আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদে সাংসদ, তো তাদের সমস্যা এখানে বসেই যতটা সম্ভব দূর করা, আর যেটা সম্ভব নয় সেটা হচ্ছে যথাস্থানে আবার তার যা চিঠিপত্র বা সেখানে পৌঁছে দেওয়া, পরিষেবা দেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই ব্যাপারে দেখব। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চরম মর্মান্তিক ঘটনা। এবারে ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ল তিনজন পরিযায়ী শ্রমিক। যুবক বয়সী 3 পরিযায়ী শ্রমিকের নিথর দেহকে ঘিরে শনিবার গভীর শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদার মহিষবাথানি এবং শাহপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত 3 পরিযায়ী শ্রমিকের নাম যথাক্রমে মুরসালিম হক বয়স 24 বছর, পাঁচু শেখ বয়স 28 বছর এবং রুহুল শেখ বয়স 20 বছর। এদের মধ্যে মুরসালিম এবং পাঁচু পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা এবং নতুনটোলা গ্রামের বাসিন্দা। অপরদিকে রুহুল শাহপুর গ্রাম পঞ্চায়েতের সাকরমা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিবার সূত্রে খবর, এই 3জন যুবক গত 1.5 মাস আগে রাজস্থানের শ্রমিকের কাজ করতে যান। সেখানে তারা টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে গত বুধবার টাওয়ারের একাংশ ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর শনিবার তাদের নিথর দেহ পুরাতন মালদার গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় এক শোকাহত গ্রামবাসী জানান, মালদায় কাজ নেই, সেই কারণেই মালদার যুবকরা কাজের সন্ধানে ভিন রাজ্যে ছুটে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ ভিন রাজ্যে দুর্ঘটনার কবলে পড়ে অকালেই মারা যাচ্ছেন। ফলে তাদের পরিবারবর্গ অথই জলে পড়ছে। একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পুরাতন মালদার 3 যুবকের পরিবার। তাদের মৃত্যুতে তাদের পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েছে। তাই অসহায় পরিবারগুলির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন তারা। আজকে এই যে ওল্ড মালদা ব্লকের মধ্যে মহিষবাথানি গ্রামে আমাদের যেহেতু এখানে মানে কর্মহীন, কাজের কোনো সংস্থা নাই বলে আমাদের এখানকার ছেলেপেলেরা বাইরে কাজে যায়। পরিযায়ী শ্রমিক টাওয়ারে কাজে গিয়েছিল, 1 মাস 12 দিন হলো। মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওখানে টাওয়ার থেকে ভেঙে 3 জন মারা গেছে, স্পট ডেথ। কোথায় গিয়েছিল এরা গিয়েছিল রাজস্থানের সিরোহি। আচ্ছা, তো ঘটনা হয়েছে যে আমাদের মহিষবাথানি গ্রামের 2 জন মারা গেছে, আর একজন হচ্ছে আপনার গিয়ে শাহপুর অঞ্চলের সাকরমা গ্রামে। তো আজকে ওল্ড মালদা ব্লকে 3 জনের একদম তত্তরা প্রাণ চলে গেল। সে 3টাই যুবক ছিল, বুঝলেন। আজকে দেশে আমাদের কাজ না থাকার জন্য মানে পরপর আপনি সোশ্যাল মিডিয়ায় মোবাইল খুলে দেখেন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরপর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই যে বর্তমান যে নবনিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের দেশে কাজকর্ম ব্যবস্থা করে দিলে এই যে
পরপর আমাদের দেশের ছেলেগুলো মারা যাচ্ছে, তারা কর্মহীন থেকে কর্ম না থাকার জন্যই কিন্তু বাইরে যাচ্ছে। আর আমি আমার এই যে 50 মালদার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহাকেও জানাতে চাই যে এই যে পরিযায়ী শ্রমিকের জন্য অধিবেশনে যেন বলুক যে এই পরিবারগুলো এই যে যারা অ্যাক্সিডেন্ট হয়ে কর্মহীন থাকার জন্য মানে কাজ না থাকার জন্যই এরা বাইরে যাচ্ছে, তাদের জন্য এই পরিবারকে কিছু সহযোগিতা করে দেব, তাহলে এই পরিবারগুলো আজকে রাস্তায় বসে গেল। এই যে যারা বিধবা হলো এদের কর্মহীন আর নাই, এদের হাতে বাটি নিয়ে চা ছাড়া কিছু নেই। সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রাস্তার পাশের এক দোকানে। ঘটনায় গুরুতর আহত হলেন সিভিক ভলেন্টিয়ার এবং বাসের ধাক্কায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলো দোকান। শনিবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার মুড়িয়াকুণ্ড এলাকায়। জানা গেছে যাত্রী বোঝাই সরকারি বাসটি মালদা থেকে গাজল হয়ে 31 নম্বর জাতীয় সড়ক ধরে চাঁচলের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু গাজলের মুড়িয়াকুণ্ড এলাকায় আসামাত্রই এক বাইক চালককে পাশ কাটাতে গিয়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন বাস প্রথমে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর বাসটি পরপর দুটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় দুটি দোকান প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই বাস চালক বাস ছেড়ে চম্পট দেন। পরে গাজল থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। এটা হচ্ছে তোমার গাজল থেকে শামসিপুর চাঁচল, গাজল থেকে শামসি চাঁচল যেতে স্টেট বাসটা এখানে দাঁড়ায় না, সেরকম কম দাঁড়াই। যাই হোক, এবার এখান থেকে যাওয়ার পরেই একটা বাইক ছিল সামনে বাইকটা বাঁচাতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় ঢুকেছে? এবার বাম সাইডে দুটো ঘর ছিল, দুলালের একজন কি ছিল, তিনটে ঘর ছিল, তিনটে ঘরই চুরমার হয়ে ভেঙে গেল। তারপরে কিসের দোকান ছিল? দোকান ছিল একটা টিভির দোকান, টিভি রিপেয়ারের দোকান, হ্যাঁ রিপেয়ারের দোকান, ফ্যান ট্যান ছিল, অনেক কিছু ছিল। আবার সামনে সাইকেলের দোকান ছিল দুলালের, সেই দোকানটাকে চুরমার করে দিয়েছে চেপে। কি মনে হচ্ছে গাড়িটা কি খুব জোরে ছিল? গাড়ি খুব স্পিডই ছিল স্যার। তারপর গাড়ির কেউ আহত হয়েছে? গাড়িতে আহত কেউ হয়নি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে। প্যাসেঞ্জার ছিল। কতগুলো প্যাসেঞ্জার ছিল? অনেক প্যাসেঞ্জার ছিল। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? গাড়িতে ছিল মালদা থেকে তোমার গাজল হয়ে, গাজল থেকে শামসি যাচ্ছিল, শামসি যাওয়ার কথা হয়েছে। আর বাইকটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাইকটা আসছো গাজলের দিকে। আচ্ছা, এই ঘটনায় এখানে কেউ বসেছিল বা কেউ আহত? এখানে ছিল একজন সিভিক ছিল, একটা সিভিক ডিউটি করছিল, সিভিক ছিল। সিভিক থেকে যা হোক ওকে বাঁচাই, ও ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা মারার পরে নিচে ছিটকে চলে যেত। নিচে যাওয়ার পরে ওরও খুব ক্ষয়ক্ষতি হয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। যা হোক, পুলিশ এসেছিল কীভাবে? হ্যাঁ, নিচে পড়ে যেত। পুলিশ এসেছিল? পুলিশ আসার পরে নিয়ে গেছে। গাড়ির চালক লাফিয়ে পড়ে গেছে, ড্রাইভারটা পালিয়ে গেছে। রাজ্যের নির্দেশে জন্ম মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত তদন্ত চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায়। সেই তদন্তের অংশ হিসেবে পুরাতন মালদা পৌরসভাতেও সাধারণ প্রশাসন ও পুলিশ নথিপত্র খতিয়ে দেখছে। তবে তদন্ত চলাকালীন লোলাবাগ বৈদ্যুতিক শ্মশানের রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করায় সেখানে দাহকার্য সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানিয়েছেন, জন্ম মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথি নির্দিষ্ট নিয়মে বাজেয়াপ্ত করা হলেও শ্মশানের রেজিস্টার তুলে নেওয়ার সিদ্ধান্তে তারা বিস্মিত। তার দাবি, ওই রেজিস্টারে মৃতদেহের পরিচয় ও দাহের সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়। নতুন রেজিস্টার তৈরি না হওয়া পর্যন্ত কোনো মৃতদেহের দাহকার্য সম্ভব নয়। চেয়ারম্যানের বক্তব্য, তদন্তকারী সংস্থার উচিত ছিল প্রয়োজনীয় সময় দিয়ে নিয়ম মেনে রেজিস্টার বাজেয়াপ্ত করা, কিন্তু তা না করার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গেই হঠাৎ করে আমরা দেখলাম পৌরসভাকে কোনো ইনফরমেশান না দিয়ে ডেথ বার্থ থেকে শুরু করে কিছুদিন আগে করা হলো, সেটা ডেথ বার্থ সেকশানে আসা হলো, কিন্তু আমাদের কোনো ইন্টিমেশন ছিল না পুলিশের তরফ থেকে বা ডিএমের তরফ থেকে বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। একটা ইন্সপেকশনের খবর এসেছিল কিন্তু 9:30টার দিকে, সেটা কিন্তু সরকারি যারা আমাদের লেভেল পৌর দপ্তর যেটা আছে
সেখানকার ব্যাপারগুলো নিয়ে একটা বোধহয় এসেছিল, কিন্তু পুলিশ যে আমাদের পৌরসভায় আসবে পুলিশ প্রশাসনের কোনো ইনফরমেশান ছাড়াই এসেছিল। কিন্তু পরবর্তীতে যাই হোক সমস্ত আমাদের ডেথ বার্থ সার্টিফিকেটগুলো তারা দেখেছে এবং দেখার পর সেগুলো সিজ করে নিয়েছে পদ্ধতিগতভাবেই। কিন্তু হঠাৎ করে যেটা আমাদের করা হয়েছে যে আমাদের যে শ্মশান, লোলাবাগ শ্মশান, মহাশ্মশান, সেখান থেকে আমরা দেখলাম হঠাৎ করে আমাদের যে একটা ডেথ যারা মৃত্যুবরণ করেন তাদের যে একটা রেজিস্ট্রেশন খাতা থাকে, বুক থাকে, সেটাকে পুলিশ নিয়ে গেল। কিন্তু সেটা উচিত ছিল পুলিশকে একটা ইনফরমেশন করা, কেন সেই মুহূর্তে যদি কোনো মৃতদেহ আসে সেটাকে আমাকে তো এন্ট্রি করতে হবে, তার জন্য তো আমার তাহলে নতুন একটা রেজিস্ট্রেশন তৈরি করতে হবে। আমার বোধহয় এটা কিছুটা হঠকারী হতে পারে, তবে এটা আমার বোধহয় ঠিক হয়নি। এই হঠকারিতাটা ঠিক নয়। সে সরকার নির্দেশ দেয় আর পুলিশ নির্দেশ দেয়, পুলিশকে পদ্ধতিগতভাবেই সেখানে যাওয়া উচিত ছিল এবং পদ্ধতিগতভাবে গিয়ে আমাদের কিছু সময় দেওয়া উচিত ছিল যে আমরা একটা ডুপ্লিকেট আবার রেজিস্টার তৈরি করার পর এটা যদি ওনাদের দরকার হয় তাহলে এটা সিজ করতে পারত। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কালিয়াচকে যানজট কমাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের নতুন উদ্যোগের অঙ্গ হিসেবে কালিয়াচক চৌরঙ্গিতে সার্ভিস রোড সংস্কারে জোর। উল্লেখ্য, দিন কয়েক আগে কালিয়াচক চৌরঙ্গি মোড় সংলগ্ন জাতীয় সড়ক 12 ধারে অবৈধ দখলদারদের উচ্ছেদে বুলডোজার অভিযান চালান জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফুটপাত ও রাস্তার ধারের অবৈধ দখলদার সরানোর পর শনিবার ফের অভিযান চালিয়ে সার্ভিস রোডের পাশের বিস্তীর্ণ এলাকাগুলি জেসিবি মেশিনের সাহায্যে পরিষ্কার করা হয়। অভিযানের সময় জমে থাকা নোংরা আবর্জনা অপসারণ করা হয় এবং ভবিষ্যতে যান চলাচলের উপযোগী করে এলাকাগুলি সমতল করা হয়। পাশাপাশি সার্ভিস রোড সংলগ্ন ড্রেনগুলিতে জমে থাকা জল ও আবর্জনা দ্রুত পরিষ্কার করা হবে বলে জানানো হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সিনিয়র ম্যানেজার নীলম কুমার জানান, সার্ভিস রোডের পাশের এই খোলা জায়গাগুলি ব্যবহার করে বাস, ছোট গাড়ি, অটো, টোটো সহ অন্যান্য যাত্রীবাহী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। এর ফলে 12 নম্বর জাতীয় সড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে অনেকটা সুবিধা হবে এবং যানজট মুক্ত হবে কালিয়াচক এলাকা। आप जानते हैं कुछ दिन पहले हमने कालिया चौक से इंक्रोचमेंट का रिमूवल किया था, तो जो गार्बेज है, जो सर्विस रोड है, आज हम उसकी लेवलिंग कर रहे हैं जिससे कि हमारा हाईवे फ्री हो सके, जो बस हैं वो अंदर से हम दे सकें। सर्विस रोड में सर पानी लगा रहता है हर टाइम, वो कब ठीक हो जाएगा सर? वो अभी जल्दी ठीक हो जाएगा। हम ड्रेन को अपना क्लियर करवा रहे हैं, उसका ड्रेन कवर भी उसके ऊपर रखवाएंगे। ड्रेन सर उस तरफ रहेगा कि साइड में आ जाएगा सर? ड्रेन अभी वहीं रहेगा। अभी कुछ दिन के बाद जो है, जो NHI का प्लान है, दिसंबर तक यहाँ पे फ्लाईओवर का काम स्टार्ट हो जाएगा। जो जगह क्लियर किया साहब, वहाँ पर क्या लगेगा? नहीं, वहाँ पे सर्विस रोड की जो बसें हमारी अभी हाईवे पे स्टैंड कर रही है, उनको स्टैंड हाईवे पे ना करा के सर्विस रोड के थ्रू भेजना है, जिससे हाईवे क्लियर रह सके। और टोटो का भी टोटो भी जी टोटो का भी पार्किंग यहाँ टोटो की पार्किंग यही बनेगी। ये साफ रहेगा तो यहाँ पार्किंग हो सकती है टोटो की।
পাহাড়ে অত্যাধিক পরিমাণ বৃষ্টির জেরে হু হু করে জল বাড়ছে মালদার মহানন্দায়। গত কয়েকদিনে অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে মহানন্দার জলস্তর, যার জেরে মালদা শহরের মহানন্দা নদী সংলগ্ন সংরক্ষিত এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর সংরক্ষিত এলাকার মধ্যে গড়ে ওঠা ঘরবাড়িতে ইতিমধ্যেই জল ঢুকেছে। ফলে মালদা শহরের 8, 9, 12 এবং 13 নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়েছেন, আবার অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে পড়তে শুরু করেছেন। ফলে চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের শাখা সংগঠন নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির 28তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়ে গেল শনিবার। এদিন নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিগত বছরের আয় ব্যয় সহ আগামী দিনের কর্মসূচি রূপায়ণের ব্যাপারে আলোচনা হয়। সভা শেষে মালদা মার্চেন্টের তদারকিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 6টি ব্লক থেকে মোট 44 জন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে 23 জনকে নির্বাচিত করে নতুন কমিটি গঠনের মাধ্যমে আগামী দিনে সংগঠনের কাজকর্ম পরিচালনা করা হবে বলে জানা গেছে। এদিন নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন পর্বে হাজির ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, সভাপতি অসিত কুমার সাহা, প্রাক্তন সভাপতি জয়ন্ত কুণ্ডু, নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মানিক জয়সওয়াল, অজিত সাহা সহ অন্যান্যরা। 187টা সংগঠনের মধ্যে নেতাজি পৌরবাজার আমাদের একটা বড় সংগঠন। নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির আজকে ভোট পর্ব উৎসব হচ্ছে। আগামী 3 বছর 23 জন প্রার্থী কারা কারা হবে সেটা নিয়ে আজকে ভোট উৎসব হচ্ছে, ভোট পর্ব হচ্ছে। আমাদের 6টা বিভাগ আছে, 6টা গ্রুপ করা হয়েছে, 6টা ব্লক করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর ব্লক যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বীরা নেই, 4 জনই দাঁড়িয়েছিল, তারা উইনিং হয়ে গেছে। বাকি 2 থেকে 6 অবধি যারা যারা আছেন মোট 23 জন প্রার্থী আমাদের উইনিং হবে। তার জন্য এইখানে ভোটদান হচ্ছে। আমাদের যারা যারা ভোট দিয়েছে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরাও চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য। মোট 1200 মতো ক্যান্ডিডেট এখানে এই আজকে ভোটদান করবে। আমরা 3 বছরের জন্য এই ভোট হচ্ছে আমাদের 26 থেকে 29 সাল অবধি। আমাদের এই ভোটের যারা যারা জয়ী হবেন তারা এই গোটা বাজারের এত ব্যবসায়ীদেরকে পরিষেবা দিবে এবং তার সঙ্গে সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতি একসঙ্গে সমস্ত ব্যবসায়ীর পাশে সুখে দুঃখে থাকার আমরা অঙ্গীকার করছি। প্লাস কোনো রকম যদি অসুবিধা হয় আমরা একসঙ্গে সমস্ত ব্যবসায়ী, আমাদের 187টা সংগঠনের সমস্ত ব্যবসায়ী আমরা এগিয়ে এসে আমরা সমস্ত যা যা প্রবলেম হবে সেই প্রবলেমগুলো আমরা দেখাশোনা করব। এখন সময়ের একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে মালদায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মারোয়ারি যুব মঞ্চের সদস্যরা। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আয়োজন করলেন HLA স্ক্রিনিং ক্যাম্প। ক্যাম্পে 5 শতাধিক শিশু ও তাদের পরিবারবর্গের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই ক্যাম্পে হাজির ছিলেন মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মারোয়ারি যুব মঞ্চের সভাপতি সৌরভ আগরওয়ালা, সম্পাদক ডক্টর গোপাল সারাফ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে 5 শতাধিক শিশু ও তাদের পরিবারের থ্যালাসেমিয়া নির্ণয় করা হয়। তাদের মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ ধরা পড়লে তাদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের আশ্বাস দেন মারোয়ারি যুব মঞ্চের সদস্যরা। সেই সঙ্গে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুবিধা প্রদানের আশ্বাস দেন বলে জানা গেছে। তো সকাল পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 300 পেশেন্ট, মানে হচ্ছে শুধু 300 না, প্রত্যেক পেশেন্টের সঙ্গে যে তার মা বাবা এবং তার ভাই বোন, অ্যাভারেজ যেটা একটা ফ্যামিলিতে 4 জন থাকে, তো 300 পেশেন্ট মানে 1200 পেশেন্ট অলরেডি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমাদের আজকের ক্যাপাসিটি আছে 2000 পর্যন্ত পেশেন্ট আসলে আমরা তার টেস্টিং করতে পারি। যে সমস্ত শিশুরা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে তাদের রোগ নির্ণয় করা, তাদের রোগের ট্রিটমেন্ট করা, তার রক্তের ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণী গ্রুপ অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে এসেছেন, যারা আপনারা দেবী সেঠির নাম শুনেছেন, সেই দেবী সেঠির অর্গানাইজেশন যারা শিশু বিশেষজ্ঞ তারা এসেছেন যুব মঞ্চের এই প্রোগ্রামে। খুবই ভালো উদ্যোগ। মহিলা পরিচালিত এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উমাং 7 মনসুন কার্নিভাল শুরু হলো মালদায়। শনিবার মালদা শহরের বালুচর এলাকায় অবস্থিত মাহেশ্বরী ভবনে দুদিনব্যাপী কার্নিভালের সূচনা হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন ডক্টর নিশান্ত আগরওয়াল এবং ডক্টর অঞ্চল আগরওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি শ্বেতা আগরওয়াল, সম্পাদিকা অঞ্জু আগরওয়াল, কোষাধ্যক্ষ সুশীলা শর্মা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে দুদিনব্যাপী উমাং 7 মনসুন কার্নিভাল শুরু হয়। কার্নিভালে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা বিভিন্ন ধরনের গার্মেন্টস, জুয়েলারি, হস্তশিল্পের সামগ্রী তুলে ধরেন, যা নজর কাড়ে সকলের। তাই প্রথম দিনেই কার্নিভালে কেনাকাটা করতে ভিড় উপচে পড়ে ক্রেতা সাধারণের। उमंग 7 है, ये हमारा 8वां साल है और हम लोग 8वां साल है हम लोग का। पहले हमारे लोकल सेलर्स रहते थे जो मालदा के हैं, पर ये इतना हिट है हम लोग का प्रोग्राम और इतना वॉकिंग होता है कि अब कैलकाटा, सिलीगुड़ी के सेलर्स भी आते हैं। इस्लामपुर, कैलकाटा, सिलीगुड़ी, यहाँ तक कि इस बार तो रियल ज्वेलरी के भी स्टॉल्स हैं और सिल्वर ज्वेलरी के भी स्टॉल्स आए हैं। हमारे 64 स्टॉल्स हैं टोटल, इंक्लूडिंग फूड। लग रहा है सबसे बड़ा चीज़ यहाँ लोग बहुत मेंटेन है। हम लोग प्लस साइज कुर्तीज़ ही नहीं बिक रही है, सब स्मॉल साइज की कुर्तीज़ बिक रही है। फर्स्ट टाइम कहीं पे हम लोग ने ऐसा देखा है। बहुत अच्छा एक्सपीरियंस है टिल नाउ कोलकाता से। हमारे पास वेयर्स है, एथनिक वेयर्स है, इंडो वेस्टर्न्स है, प्लाजोज है, अभी जिराफ कपड़ा बहुत चल रहा है, प्योर है, मल, प्योर चंदेरी, सब कुछ है हमारे पास। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে এবং রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের সহযোগিতায় ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বসে আঁকো ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার জয়গোপাল গোস্বামী ভবনে। পাকা ছাদ, সুরক্ষিত ঠাঁই, আবাস যোজনার হাত ধরে এগিয়ে যায়।
এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের সন্তান সহ অন্যান্য ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রবন্ধ অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল সবার জন্য বাসস্থান, সবার জন্য উন্নত জীবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর বাসন্তী রায়, শত্রুঘ্ন সিনহা বর্মা, বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং সেখানে সফল হলে দিল্লিতে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ মিলবে বলে জানা গেছে। আজকে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটা কালচারাল এবং কম্পিটিশন একটা হচ্ছে এখানে, যেটা অঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার মাধ্যমে যারা আমাদের ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার দিচ্ছে 1,93,000, কেন্দ্র 1,50,000 এবং বেনিফিশিয়ারির 25,000 টাকা করে দিচ্ছে এই প্রজেক্টে। এবং ইতিমধ্যেই আমরা প্রায় 6,000 বেনিফিশিয়ারির কাছে পুরাতন বাংলা পৌরসভা আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ সুবিধা পৌঁছে দিতে পেরেছি। আমরা এই অ্যাওয়ারনেসের মাধ্যমে, এবং এই অ্যাওয়ারনেসটা সারা পশ্চিমবঙ্গেই হচ্ছে, পুরাতন বাংলা পৌরসভা নয়, প্রত্যেকটা পৌরসভাগুলো 2 জন করে প্রতিযোগী যাবে আমাদের রাজ্য স্তরে। এখানে যারা অঙ্কন করছেন তাদের থেকে ফার্স্ট সেকেন্ড যাবেন, যারা রচনা তারাও 2 জন যাবেন। রাজ্য স্তরেও একটা কম্পিটিশন হবে এবং সেটা থেকে যারা এই প্রতিযোগিতার থেকে অংশগ্রহণ করে প্রথম এবং দ্বিতীয় হবেন তারা কিন্তু যাবেন কেন্দ্রীয় স্তরে। অর্থাৎ এক কথায় প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামই এটা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় প্রাদেশিক কৃষক সভার 90 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় কৃষকদের বিভিন্ন দাবিতে সরব সংগঠন নেতৃত্ব। চাঁচলে উত্তর মালদার বিজেপি সাংসদের কার্যালয় উদ্বোধন করলেন বিজেপির বিধায়ক খগেন মুর্মু। ভিন রাজ্যে মালদার 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যু, ঘটনায় শোকের ছায়া পুরাতন মালদার গ্রামে। কালিয়াচককে যানজট মুক্ত করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগ, সার্ভিস রোড চালু করতে জোর তৎপরতা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।